ডুপ্লিকেট ভুল করলাম বস কি হলো বস কি বল ডুপ্লিকেট না তাইলে এটা ডুপ্লেক্স বাড়ি এটা বুঝাই পারবো না এটা একতলার ভিতর দিয়ে দোতলা আরে কি কারবার বস এরকম বাড়িও হয় বস তাহলে তাড়াতাড়ি বানাই ফেলান দেরি কেন আমরা সবাই দেখলাম দেরি না করে উপায় আছে ইঞ্জিনিয়ার কই পামু এই দেশে ওই বাড়ি বানানোর ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার বেলজিয়াম থেকে আইবো আমার দুই বন্ধু ওরা আইবো অগমতন করে ওরা নকশা মকশা করবো আগর বাগর কি করবো বিল্ডিং উঠে দেবো বস এই বাড়িতে থাকবো কেটা আমি থাকুম তোরা থাক ভালো কথা একটা ডিসিশন দে তো আমারে কি আরে এক শিল্পপতি তো আমার পিছে লাগছে হ্যাঁ মায়া বিয়া দিব কারণ মনে কর যে তার জমি জমা আছে উত্তরার দিকে আরো মেলা মেলা জায়গায় আছে উত্তরা আমারে কয় 6 কাঠার একটা প্লট দিয়া দিব নানান ধরনের জিনিস উপহার দেওয়ার কথা কয় বস মায়াটা তো খুব বিউটিফুল হবে মনে হইতেছে আপনি হাসতেছেন কে সেই তো হাসুম না আমি ভুট্টো আমারে যৌতুক দিয়া ভুলাইতে চায় হ্যাঁ এটা কোনো কথা তাই হইলো হইলো হ্যাঁ? যৌতুক দিব বস চাই দেখো মি কি জোস কেমন লাগে ক আমি কোটি কোটি টাকা আমি রোজগার করতেছি আমার লাভটা কি আমার বাপের অবস্থা দেখছস হ্যাঁ আমার কাছে কোটি কোটি টাকা আর আমার বাপে গরু ধরিলে টানটানি করে কেমন লাগে ক না 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 এটা একটা মান সম্মানের ব্যাপার না ওই যা ঘরের ভিতরে নিয়ে আটকা যা যা দুনিয়ার জামা কাপড় আমি ঘরের মধ্যে নিয়ে রাখছি কিনবো না এই অবস্থায় থাকবো আমি বুঝাইছি যে আমার মান সম্মানের ব্যাপার আপনি বুঝেন না কেন শুনে না কেমন লাগে ক যাইতে চাই 10 মিনিটের মধ্যে অফিসার বানাই আমার খবর দেব এই তোকে দান করলাম আমার বাচ্চা জানে আমি গাই মেয়ে না দেখি ঠিক আছে বস চিন্তা করে দেখ আমার মা মরে গেছে এখন আমি যদি বাপের সেবা যত্নটা ঠিক মতো না করতে পারি তাহলে সমাজ আমি মুখ দেই তার মুখ না পরকালে আল্লাহর কাছে কি জবাব দেবো কোনো চিল্লাচিল্লি করে লাভ নাই করতে করতে সব পরন লাগবো কোট গায়ে দেওয়া আমার বাপের চেহারা কি মাল্লার চাষার মতো থাকবো এত দেরি হয় কে আন্টুকা হ্যাঁ গরম লাগে না শরম লাগে কাকা কেন দে বাইরা খারা কর হুক লাগা চেন টান দে লাগা দেই তো চশমাটা দেই দে আব্বা ওই জুতা 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 লাগা জুতা লাগা আপনার গরম লাগে না সরম আব্বা কি গরম লাগে আব্বা আবার গরম লাগে আব্বারে ধরে নিয়ে গিয়ে ফ্রিজের ভিতর না গাড়ির ভিতর ঢুকা এসি আছে ওই শামসু গেট খুলে থাকে স্যার আব্বা এসি ঠান্ডা আব্বা আব্বা কষ্ট হবে না কষ্ট হবে না স্যার স্যার কি কর স্যার এসি ছেড়ে দে স্যার এসি ছেড়ে দে গান দে গান দে আব্বা কোনো কষ্ট হবে না ঠান্ডা লাগবো একটু ঠান্ডা হয়ে বসেন ঠান্ডা হয়ে বসেন এসি ছেড়ে দে গান দে গান দে বন্ধ কর খোল গেলাস লাগাস না কে জীবন মরণে মন দিওয়া
আচ্ছা শোন অনেক প্রেস কনফারেন্সের যে প্ল্যানটা এটা তো ঠিক করানো দরকার স্যার শরীর স্বাস্থ্য তো ভালো স্যার আসি বলে স্যার আমি ওই বিবিএ করছি হাঙ্গেরিতন স্যার আর এমবিএ করছি চেকেতন চেক মানে চেকোস্লোভাকিয়া জি স্যার চেকোস্লোভাকিয়া থেকে এমবিএ করছো জি জি স্যার বিউটিফুল কান্ট্রি স্যার খুবই সুন্দর কান্ট্রি হিটলারের নানির বাড়ির দেশ 100% শিক্ষিত আন্টি কিছু বলতেছেন না আপনি আমি আর কি কমু বাবা যে আল্লাহ শুনতাছি খালি হুন বাড়ি মনে চাইতেছে তা আপনারা দুইজনেই না বাসায় না আমার মেয়ে আছে তো লেখাপড়া করতেছে অনার্সে পড়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রিনা ও রিনা আমার তো বেদনার সংসার প্রথম তরফ নাই দ্বিতীয় তরফে এক মাইয়া অনার্সে পড়ে খুবই ভালো স্যার ফ্যান্টাস্টিক আজকাল অনার্স না পড়লে তো কেউ অনার করতেছে না স্যার হাই হাই ও এই তো আচ্ছা এই তো। তুমি অনার্স স্টুডেন্ট ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একটু দিয়ে আসো। বসো সিট ডাউন হ্যাঁ রিনা তোমার সঙ্গে 2-1 মিনিট কথা বলে যেটা বুঝলাম তুমি তো প্রতিভা টু ফেল কইরা ফরেনে কোনো ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন না উচিত ছিল দেশেই পারি না। আরে না না ভয় পেলে কি চলবো শোনো নিজে না পারো যে পারে তার হেল্প নাও না আপনার মতো কেউ থাকলে তো সি সি আন্টি এইটা আপনি কি করলেন না আমার আপনি করে বললেন আমি তো আপনার পোলার মানে ছেলের মতো না তোমার আন্টির বয়স তোমার চেয়ে কমই হইব বেশি হইব না ঠিক আছে তোমরা কথা বলো আমি একটু কাজ করি স্যার বেবি কেমন আছে আপনি বেবি আপুরে চিনেন নাকি? আল্লাহ কি কও তুমি আমি নেলে কয়টা বছর বিদেশে থাকছি আমি এই দেশের লোক না বেবিরে চিনো না ওর জামাই শিক্ষক হাই স্কুলের সুখে আছে ওই সুখ তো সুখ না অভাবের সংসারে বেশ তারাম মা কি বলো তুমি? হ্যাঁ, যারা আছে তারাই তো জানে তারা সুখে আছে না দুঃখে আছে। ঠিক নলেজ দেখছেন কি নলেজ তার খুবই ঠিক অসুবিধা নাই আমি ওই বেবিদের বাসায় যাব খোঁজ খবর নেব আন্টি এখন জায়গা কেন থাকেন রান্না বাড়া করি আন্টি আবার আপনি ঘুরে বলে বলেছেন আচ্ছা যাক অসুবিধা নাই থ্যাংক ইউ আন্টি কতবার আসবো কতবার খাবো খাওয়াইতে খাওয়াইতে তো আপনি বিরক্ত হয়ে যাবেন আন্টি এটা কোনো ব্যাপারই না আচ্ছা রিনা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমারে দাও তো আমার মোবাইলটা নষ্ট। হায় হায় কি করছো মোবাইল নষ্ট করে লাইছো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাইগা তোমার ওই বেস্ট অফ লাক হ্যাঁ জায়গা স্যার আমি উঠলাম স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ আরে কি সর্বনাশ কাকাছে কথা কইস না চুপচাপ চা দে খাইছে কি এত বড় লোকের বাপ কাপ বলে ঘি মধু খাইবা আরে ওই যন্ত্রণার মধ্যে তো আছি কয়েকদিন ধরে জোর করে ধইরা কি কাপড় চোপড় দেয় কি খাওয়ান দাওয়ান দেয় মাটিতে তো পা ফেলবারই দেয় না ফকিরের বউ কার কথা কয় আমার পোলা সাল নাই কুত্তার বাগানাম আমার দেড় পাখি খেত বিক্রি করে বিদেশ গেছিল বড় লাট হইয়া বিদেশ থেকে ফিরছে পুরা এলাকাটারে একেবারে আমাডুলি বানিয়ে ফেলছে তোমার ছেলে ছেলে না জম জম কে কি করছে হাই হাই রে এটা কি করছেন কাকু আপনি এই পোশাকে আবার বাইরে আসছেন এটা যদি বসে জানবার পারে তাহলে তো জানে বাজে ফেলাবে তাড়াতাড়ি উঠেন 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 দেখেন মাস্টার সাহেব এই সামসার ঘুরে আমার পিছনে লাগাই দিচ্ছে কোথাও নিজের মতো করে থাকবার পারি না সবখানেই গন্ডগোল এই সামসাগুলো এই তুমি ডিস্টার্ব করতেছো কেন স্যার কিছু মনে করবেন না এটা বসের অর্ডার ওনার যদি কোনো রকম শরীরের অযত্ন হয় তাহলে তো আমাকে বসে 12টা বাজায় দিব
তোমার বসের আমার লগে দেখা করতে কইও, উনার উনার মতো থাকতে দাও, যাও। চিন্তা করেন, সারাটা জীবন যে বাতাসের মধ্যে কাটাইছি, চোখের নিমেষেই সেই বাতাস উঠে দিবার চায়। সময় খারাপ, আফসোস করে কোনো লাভ নাই। এই নে। এই নে। কাকা উঠেন, উঠেন, চল। আমি যাবো না, কাকা উঠেন, নইলে কিন্তু আমি জোর করবো। আমি যাবো না, উঠেন কাকা, আমি যাবো না, উঠেন। আমি যাবো, আমি যাবো। সব চেঞ্জ করে ফেলাবো। এরকম কিচ্ছু থাকবো না, গ্রামে কোনো গরিব থাকতে পারবো না। গরিব বলে কোনো শব্দ থাকবো না। নিজের শরীরের চামড়া দিয়া আমি গ্রামের রাস্তা করবো। এতদিন বিদেশ ঘুরে একটা জিনিস আমি বুঝছি যে নিজের গ্রামের উপর কিছু নাই। তোরা তো বিদেশ আপনি দেখছেন দেখছেন এই অবস্থায় দোকানে গেছিল, হ্যাঁ? এইটা একটা প্রেস্টিজের ব্যাপার না আপনার? আব্বা, আপনি কি ইচ্ছা করে আমার লজ্জা দিতেছেন কোন? কে লজ্জা দিব? তোর আছে লজ্জা শরম বলে কিছু আছে তোর? আব্বা, আপনি করলাম বাড়াবাড়ি করতেছেন। আব্বা, আব্বা শার্ট গায়ে দেন, একটা শার্ট গায়ে দেন। বাড়াবাড়ি বাড়াবাড়ি তুই করতেছস না আমি? বুঝা ব্যাড এডুকেশন বেটার দ্যান নেভার এডুকেশন। পোসা বরিসুস খান, হাউস অ্যারেস্ট। কোথায় রেস্ট? পড়ালেখা করছ না, ইংরেজি বুঝছ না কেন? গৃহমন্ত্রী কর। তুই এখন কি করবি? গোসল করবি? গোসল কইরা তেল তুল দিয়া ভাত টাত খাইয়া ঘরের মধ্যে তুই বসে থাকবি। আব্বা জানি বাইরে না। হ্যাঁ, তুই বিটকেস ঢুকাস না কেন? স্যার, তুই গাড়ির গেট খুলস না কেন? স্যার, চাবি যাস না কেন? স্যার, বস ভাই আমরা সপ্তাহে আব্বার দিকে খেয়াল রাখ, আব্বার দিকে খেয়াল রাখ। সপ্তাহে আব্বার দিকে খেয়াল রাখ। গাড়ি লড় না কে? হ্যাঁ, কেদা আটকে গেছে? খেলা দে, ধাক্কা দে, ধাক্কা দে। ধাক্কা দেবো। এই ধর আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে বলো। আপনি আমার এই জায়গায় আনলেন কেন? আরে পাগল, তুমি ডরাই দিছো নি? ডরে দিছো না। আমি তোমার লগে দুই একটা ব্যক্তিগত কথা কমু, তারপর আমার তোমার সসম্মানে তোমার বাড়িতে নামাই দিয়ে আসবো। অবশ্য তুমি যদি পারমিশন দাও। না না, আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ রে না, আমি কোনো সিন ক্রিয়েট করবার চাই না, খালি ছোট্ট একটা কথা বুঝাইবার চাই। কি কথা? দেখো না, আমি ভুট্টু, আমি মেলা দিন বিদেশে থেকে গেছি, সভ্য দেশে থেকে গেছি, টাকা পয়সা মেলা কামাইছি, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, কিন্তু আমি আমার দেশের বলি নাই, দেশের ভাষা বলি নাই। অনেক মেয়ে মানুষের সঙ্গে উঠা বসা করছি, কিন্তু তোমার মতো একজনও পাই নাই যারা দেখলেই ভালো লাগে। কথা শেষ? তুমি খালি আমার একটু দেখবা, দেখে কইবা যে আমি মানুষটা ভালো না খারাপ। এটুকুই, গাড়ি তুলবো। দুলা ভাই উল্টা পথে? ওই রাস্তা তো প্যাক কাদা। তুমি কোত্থেকে? কলেজ থেকে? হাইটা? না, ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে রিক্সার চাকাটা পাংচার হয়ে গেছে। ও, তাহলে তো তোমার ব্যাড লাক। ওঠো।
খান 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 বাইরে পালাবি আরে দূর কি কর মরবেন কেন আপনার তো খাওয়াইয়া মোটা তাজা করতেছি কেমন কাজ কেমন দেখা যাচ্ছে ও মানে ওদের গুলকালি মারতেছে আরে দূর খান তো খান খান শুনেন ডাক্তার রেডি আছে হাসপাতালও রেডি আছে শুনেন খালি একটু মরার ভঙ্গি করে একটু পরে দেখেন না আপনার যত কারে হয় এই এই খবরদার এই যে ওর পা দিয়ে লাথি মারে শুনেন রোগে টান পড়লে তো আরেক বিপদে পড়ুম খান তো এই যে বস মনে চলে আসি তাড়াতাড়ি গিলেন কি করে রে খাওয়াইয়া সহায় দিছি একদম লড়বার চড়বার তুই না বাচ্চা পোলাপান দেবে না পালে না আমরা পালবি আরে কথাবার্তা বেশি শুনবার চায় না কথাবার্তা শুনতে না চলে চলবো ও কথাবার্তা না হলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আব্বা আচ্ছা শুনেন আপনি চিন্তা করেন না আব্বা আপনার ঢাকায় লইয়া যাবো 7 তলার উপরে এসি মেসির মধ্যে থাকবেন নিচে নাম পারবেন না ঠিক আছে ওই দেখো কি রে ওস্তাদ আপনি কইছিলেন আপনি সারাদিন খুঁজে পাইতেছি না সারা দিন খালি তকলকে ঘুরলে আমার চলবো এলাকার লোকজন আছে না হ্যাগো সময় দান লাগে না হ্যাগো দাবি দেওয়া আছে না কিছে এই যে রজনী শাহ এটা কয়টা লাগবো ওই শামসু কুদ্দুস স্যার 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 কুদ্দুস আমার বিটকেস কই স্যার গাড়িতে স্যার আনুস না কে স্যার কিছে রজনী শাহর কন্যার মনে করেন যে বিয়া দিতে স্যার চাবি স্যার চাবি চাবি স্যার চাবি দেস না শামসু স্যার চাবি তো আপনার পকেটে স্যার নেস না কে স্যার 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 যা হ্যাঁ ক এই রজনী শাহর কন্যার বিয়ে দিতে পারতেছে না মনে করেন লয়ে আইছি এখন ব্যবস্থাটা করতে হইব তা আমি আছি কি করতে হ্যাঁ কোনো সমস্যা নাই বিয়ে হয়ে যাবো চিন্তা করেন না কয়টা লাগবো কন আমি বড় অসহায় স্যার আমি বড় অসহায় দূর মশাই এত ভাঙ্গা পড়েন কেন ভাঙ্গা পড়বেন না গুজাইছেন কেন সোজায় খারান কয় টাকা লাগবে কন না হইছে কি ওস্তাদ ওই গরিব মানুষ তো কইলজার জোর একটু কম বুঝছেন হেই, মানুষ আবার কোনোদিন গরিব হয় নাকি মানুষ মানুষ কোন গরিব মানুষ রাখবো আমরা না একদম না থাকবো? না হ্যাঁ মুখ বাজার নাম হাসি হাসি আসেন 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 হ্যাঁ ভাও করে ধর স্যার ধরেন ধরেন মানুষের জন্য করতে হইব স্যার মানুষের লেগে করুন না খালি। স্যার জি স্যার। এইরকম পরিচয় মানুষ পাইবা পাইবা না দেই কথা আচ্ছা চলে আসেন সমস্যা অনুযায়ী বেশি পেয়ে গেছে যাও প্রণাম করো যাও ওই কি করে ঠেকা ঠেকা কোনো দরকার নাই আমারে প্রণাম করার কোনো দরকার নাই আমি আছি সব সময় লগে আছি মুখ বাজার না হাসি হাসি সব সময় অনুষ্ঠানে আসবো আমি সব ব্যবস্থা করেন আপনি আসবেন তো হ্যাঁ যাবো যান ওস্তাদের লেগে একটা দোয়া করেন সাবধানে যাও, হ্যাঁ এইভাবে আত্মমানবতার মাধ্যমে আগাইতে হইব আজকে আমি 1 চক্কর ঢাকা যাবো পরে এসে তখন কথা কম নাই হঠাৎ দেখা যাবেন ওস্তাদ হঠাৎ কি নিজের গাড়ি যামু আমু অসুবিধা কি ডাব কই ডাব পারস না ডাব খামো তো স্যার আমি। স্যার গাছ ভালো বলেছি স্যার যাও